হাই বন্ধুরা, আমি আজকে আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। ধনেপাতা বাটা। তো ধনেপাতা বাটা বলতে খুব ইজিলি শোনাচ্ছে, কিন্তু কেমন করে বাটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ধনেপাতা বেছে আমি ধুয়ে নিয়েছি, ডাটা কিছুটা বাদ দিয়েছি, পাতা পাতা নিয়েছি। তো ডাটা কিছুটা বাদ দিয়েছি, এই ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি এক একটা স্টেপ দেখাচ্ছি। আর ওর সাথে লাগছে হলো কালো জিরে, নুন আর কাঁচা লঙ্কা। সর্ষের তেল লাগবে, কিন্তু আমি পরে দেখাচ্ছি। তো চলো আমি কি করি তোমাদের স্টেপটা আমি দেখাচ্ছি। আমি কালো জিরেটা নিয়ে নিয়েছি। আমি একটু মিক্সারে কালো জিরেটা করে নেব। পিষে নিই। দেখো আমি জাস্ট এইভাবে করে নিয়েছি। এইবার আমি ধনেপাতাটা একটু কেটে নিই। ধনেপাতাটা একটু কেটে নিই। আর এর সাথে তোমার ভীষণ ভালো হয় বেগুন ভাজা। তো আমি আজকে গরম গরম ভাত আর বেগুন ভাজা খুব সুন্দর লাগে বন্ধুরা। একবার বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগে। ঠিক ঘোরাবো না। এই যে আমি মিক্সারে সবগুলো দিয়ে দিচ্ছি, আমাদের দেখাবো যদি তোমরা চাও। এটা আস্তে আস্তে একটু করে ঘুরিয়ে শিলে বাটলে আরও বেশি ভালো হয়। তা আমি তো এখানে শিল ইউজ করি না, ওই জন্য। বন্ধুরা দেখো, আমি ধনেপাতাটা বেটে নিয়েছি। একটু টাইম নিয়ে বাটতে হয় আস্তে আস্তে, কারণ এটাই জল দেওয়া যায় না। জল দেওয়া যায় না বলবো না, জল দিলে কি হয় একটা কেমন টেস্ট হয় জল কাটা। কিন্তু এই দেখো কত সুন্দর মাখা মাখা হয়েছে, শিলে বাটার মতন। তো এটা একটু ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে করতে হয়। আবার যদি একসাথে বেশি করো তাহলে আবার তিতো হয়ে যায়, ওই জন্য খুব মুশকিল। তো একটু টাইম নিয়ে নিয়ে করতে হয়। এতে আর কিছু না, জাস্ট এবার সর্ষের তেল দেবো। সর্ষের তেল দেবো, বেগুন ভাজা খুব সুন্দর লাগে। আমি বেগুন ভাজাটাও করব। তোমরা কি করে করো বেগুন ভাজা আর আমি কি করে করি আজকে জাস্ট দেখাবো। হাসবে, কিন্তু আমারটাও তো একটু ডিফারেন্ট থাকতে পারে, তোমাদেরটাও একটু ডিফারেন্ট থাকতে পারে। ওইতে এবার যে ঝাল কম খায় সে ঝাল কমও দিতে পারে, নো প্রবলেম। দেখো আমি এইবার সর্ষের তেল দিচ্ছি। এটা সর্ষের তেলটা বেশ অনেকটাই কিন্তু পড়বে, কিন্তু সর্ষের তেল টেনে নেবে। আমি এতটা সর্ষের তেল দিয়েছি, দেখো মাখানোর পরে মনে হচ্ছে যে অনেকটা দিয়েছি। তোমরা কমও, যে হেলথ কনসিয়াস সে কমও দিতে পারো, কোনো ব্যাপার নেই। কেন, এটা তো আমরা রোজ রোজ খাবো না, ওই জন্য একটা দিন তো তেল খেতেই পারি। কিন্তু যার হেলথের প্রবলেম আছে কিংবা হেলথ কনসিয়াস সে কম দিতেই পারে। দেখো তেলটা কিভাবে টেনে নিল, অ্যাবজর্ব করে নিল। দেখো ব্যাস, আমার আর কিচ্ছু এখানে করার নেই। আমি এইবার ঢেকে রাখবো, রেখে আমি বেগুন ভাজাটা কেটে নেব। বন্ধুরা সরি, মিস্টেক করে ফেলেছি। ভাবলাম বেগুন ভাজা তোমাদের কাটা নুন হলুদ মাখানোটা দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না, কারণ মিস্টেক হয়ে গেছে। তো আমি এতে দিয়েছি অল্প হলুদ আর নুন পরিমাণ অনুযায়ী,
আর হলো মিষ্টি, মিষ্টিটা একটু বেশি দিয়েছি, কেননা ওটা খেতে আলাদা টেস্ট হয়। তো বললাম না আমি একটু ডিফারেন্ট করি, তোমরা কেমন কি করো আমি যা মানে হয়তো অন্য রকম করো, তো আমি এই মিষ্টিটাই তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, তো আমি বলে দিলাম। তো হচ্ছে আমি মিষ্টি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আমি এটা 15 মিনিট তো মাখিয়ে রাখবই, তারপরে আমি ভাজবো। তো এই যে ধনেপাতা বাটা বেগুন ভাজা সত্যি বন্ধুরা খুবই ভালো লাগে। তো একবার অন্তত করে খাবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর আমি বলছি। বেগুন ভাজবো বলে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার এক একটা করে বেগুন দিয়ে দেব। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এবার এক একটা করে বেগুন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আমরা বেগুন ভাজা দেখো দিয়ে দিয়েছি, আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে ঢেকে করবো। বন্ধুরা আমি 5 মিনিট পরে ফিরে এসেছি, এসে একটু উল্টে দেবো, দিয়ে আর একটুখানি ঢেকে দেবো, তাহলে একদম গলে যাবে। দেখো তেল আমি একদম কম দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে, কেন ধনেপাতাটায় অতটা তেল আছে, সেখানে তো একটা জায়গায় একটু কম বেশি করতেই হবে। আমি সব উল্টে দিয়েছি, আমি এইবার আবার ঢেকে দিচ্ছি। দেখো অনেকটা নরম হয়ে এসছে, এই যে দেখো বন্ধুরা, এটা ভাজতে তোমার হচ্ছে মিনিমাম 10 মিনিট লাগে, মানে একটু স্লো করে করে করি তো ওই জন্য। আমি যেটা যেটা হয়েছে আমি আস্তে আস্তে নামিয়ে নেব। হাই বন্ধুরা, দেখো আমার বেগুন ভাজা রেডি। আর এর সাথে সরি আমার একটু ঠান্ডা লেগেছে। তো আমাদের লাঞ্চে আজকে এই মেনু, কিন্তু আমি হচ্ছে ভাবছো বেগুন ভাজা একটুখানি আরও হচ্ছে, কিন্তু হচ্ছে এটাই মেনু, আমাদের আর কিচ্ছু লাগবে না এতে। তো হচ্ছে তোমাদের যদি এই রেসিপি ধনেপাতা বাটা বেগুন ভাজা যদি এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই খেও কিন্তু। থ্যাংক ইউ।